5 দফা তো 4 দফা না 5 দফা মিটিং হয়ে গেছে। যদি জোট করে আবার তুমি বিস্ফোরক কথা বলছো, তৃণমূলের সঙ্গে জোটের জন্য মিটিং হয়েছে, সময় দিতে পারবে তো? সবাই তো মামলা হয়ে যাবে তোমার নামে। তো আজকেই তো দিলাম, চিনার পরকে মিটিং হয়েছে, ফুরফুরা শরীফে শশী পাজা গিয়ে মিটিং করে এসছে ওর বাড়িতে গিয়ে। জেলে ভাত খেতে চাইছো নওশাদ সিদ্দিকী মামলা করার পরে? এই বারবার একাধিক কথা বলছো তুমি। আমি বলছি তৃণমূল জোট করার জন্য মিটিং করছে। সাংবাদিকদের কাছে না এমন তথ্য থাকে যেগুলো আমরা বলি না, প্রকাশ করি না, অনেকটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, মান সম্মানে পড়ে যাবে, অনেক ব্যাপার থাকে, এই জন্য আমরা অনেক সময় অনেক কিছু বলি না। ইনাইন সংবাদের ক্যামেরার দিকে তাকিয়ে নওশাদকে কি বার্তা দিতে চান? এখনো রাজনীতিতে নাবালক, আর ওর যারা ভক্ত তারা হচ্ছে আরো নাবালক, অনেকের তো গোপ দাঁড়িয়ে ওঠেনি, 5-7 বছর 10 বছর বয়স, তারাও বলছে, হাতে ইট নিয়ে বলছে ভাইজানের জন্য প্রাণ দিয়ে দেবো। যখন প্রশ্ন করা নওশাদ সিদ্দিকীকে বলবো যে খুব ভুল লোকেরকে টার্গেট করা হয়েছে, তোমার সাথে এর ঝামেলা, শওকত মোল্লার ঝামেলা ছিল, ওর সাথে রাজনীতিভাবে লড়তে কি কাহিনী ভাবে লড়তে আমাকে জড়িয়ে তুমি ভাই ভুল করেছো। আমি একটা অন্য প্রোডাক্ট, ঠিক আছে, অন্য ধরনের জিনিস, সেটা তুমি হারে হারে টের পেয়ে যাবে। মানে মামলা হওয়ার পর তৃণমূলকে পাশে পাচ্ছ? আমি এখনো পর্যন্ত, আমাকে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি তৃণমূলের কাছ থেকে এই যে লাখ লাখ টাকার যে গল্প আমরা শুনি, লাখ লাখ টাকা পাচ্ছে, কোটি কোটি টাকা পাচ্ছে, একে যদি প্রমাণ করতে পারে, আমি আমার চ্যানেল বন্ধ করব, ইউটিউব ফেসবুক বন্ধ করে আমি রাস্তায় চায়ের দোকান খুলে আবার বেঁচে থাকবো। শওকত মোল্লা তো হাত সরিয়ে দিল মাথা থেকে, বলছে দীপক ব্যাপারী তো। আমার মাথায় হাত কবে ছিল না? ওই লোকটার সাথে নওশাদ সিদ্দিকী কি শওকত মোল্লার মধ্যে আমার জীবনে কোনোদিন ফোনে কথা হয়নি, সামনাসামনি কোনোদিন আলাপ নেই, উনি আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না। এই মামলা করার পরে তৃণমূল তোমার পাশে নেই বলছো? তৃণমূল কোথা থেকে আসছে? হারাতে চাইছো তুমি? নওশাদ যদি শুধরে যেতে পারবে, একলাই দায়িত্ব নিয়ে নওশাদকে পারবে মাটিতে, মানে রাজনৈতিক ভাবে মাটিতে পুঁতে? আমি একটা জিনিস আমি চ্যালেঞ্জ করছি, নওশাদ সিদ্দিকী যদি তার জেতার মতো 3-4টে বা 5টা সিটের মধ্যে আবদ্ধ থাকে তার রাজনৈতিক পলিসি নিয়ে, ভালো। যদি একাধিক সিটে তারা, একাধিক বলতে মানে ধরে নাও 294টা আছে, তো ওদের হয়তো লোক নেই, ধরে নাও আমি 50, 100 কি 200টা সিটে তারা প্রার্থী দিল, এবং তাতে ভোট কাটাকাটিকে যদি কোনো কারণে বিজেপি জেতে, এইটা নিয়ে আবার বলেছে কাউন্টার করার চেষ্টা, মমতার কি অমুক তমুক করে চ্যালেঞ্জ করতে পারবে? আমি খালি বলবো যারা এখানে ভোট ব্যাংকটা কার, দীপক ব্যাপারীকে, এবং সবাই সাবালক হয়ে যাও, এবং নওশাদ সিদ্দিকী বলবো তুমিও সাবালক হও ভাই, রাজনীতিতে অনেক দূর যাবে, অল্প বয়স, দীর্ঘদিন রাজনীতিতে থাকো, উন্নতি করো, কিন্তু বিজেপির ট্র্যাপে পা দিয়ে বাংলাকে ধ্বংস করতে যেও না। দর্শক শুনলেন, ইনি সেই দীপক ব্যাপারী, ইউটিউব চ্যানেল যারা রয়েছে আর কি, সাংবাদিকতা করে, তো আবারও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তো দীপক দাকে আমি সাজেশন দিয়েছিলাম, এসব সমস্ত তথ্য যেটা রয়েছে সেটা প্রকাশ করতে হবে, বা প্রকাশ করে আপনার অতি উত্তম, আপনার জন্য ভালো হবে। তো বটে তিনি তো মানে প্রকাশ করেননি, যে সমস্ত তথ্য ওনার কাছে রয়েছে নাকি উনি বলে আর কি, সেটা তো প্রকাশ করেনি, ফলে আবারও বিস্ফোরক মন্তব্য তিনি করলেন। কিসব বলছিলেন, তৃণমূলের বিধায়ক শশী পাঁজা তাদের সঙ্গে সব মিটিং টিটিং করেছে, 26-এ নাকি জোট টোট করবে আর কি, 26-এ তৃণমূলের কংগ্রেসের সঙ্গে জোটে লড়বে নওশাদ সিদ্দিকী, সব মিটিং টিটিং করেছে, কোথায় সব চিনার প্রাক, তারপরে ফুরফুরা শরীফে শশী পাঁজা গিয়েছিলেন, মিটিং টিটিং করেছে নওশাদের সঙ্গে সেটিং একটা, ফলে তৃণমূলের সঙ্গে একটা জোটে আসবে। কে বলছেন? দীপক ব্যাপারী। তিনি আরো বললেন, প্রমাণ করতে পারবে যে দীপক ব্যাপারী তৃণমূলের সঙ্গে গঠাপে ঘুরছে, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রমাণ করতে পারবে তো না আবারও ওই মানহানির কেস খাবে তিনি? তাকে বারবার আমরা বলছি, দীপক দা এগুলো বিস্ফোরক মন্তব্য, যেহেতু আপনার কাছে তথ্য নাই, আপনি এখনো পর্যন্ত পাবলিক করছেন না তথ্যগুলো, অতএব মানে ওনার কাছে তথ্য নাই, ভুলভাল কথা। আসলে তো ভারতবর্ষ তো এমন, কথা বললে তো, ভুল কথা বললে ট্যাক্স দিতে হয় না, তাই হয়তো তিনি বলছেন। আমরা বলছি সঠিক যদি দীপক ব্যাপারী বলে থাকে, সে সমস্ত তথ্যগুলো ফাঁস করুক না, প্রকাশ্যে আনুক না, জনমতে, জনসাধারণের কাছে আনুক না, যে নওশাদ সিদ্দিকী এই করে ঘুরছে। তো আরো বললেন যে ব্যক্তিগত শওকতের সঙ্গে নওশাদের লড়াই, শওকতকে আমি চিনি না, আর শওকত আমাকে চেনে না। সত্যি চেনে না? তাহলে শওকত কি কারণে বললো যে দীপক ব্যাপারী বলেছে শওকত আপনাকে চেনে না? শওকত আপনাকে চেনে না, শওকত মোল্লা, আর আপনিও তাকে চেনেন না, ফোনে কোনোদিন কথাও হয়নি, সেটা একটা দিক রয়েছে। আমরা বলছি নওশাদকে সাবধান করলে দীপক,
যে ওই 4-5টা সিটে ভাই লড়াই করো, 4-5টা সিটে লড়াই করো, তাহলে ঠিক আছে, কিন্তু ওই 50, 100, 200 সিট দিলে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় চলে আসবে, আসলে সমস্ত দায়ভার আপনাকে নিতে হবে, এমনকি বলার চেষ্টা করেছেন দীপক ব্যাপারী। মানে রীতিমতো নওশাদকে প্রথমে তো ওয়ার্নিং টোর্নিং দিচ্ছিলেন, প্রথমে আবার বলছে ভুল লোকের সঙ্গে পাল্লা দিয়েছে, ভুল লোকের সঙ্গে লেগেছে, বিরাট কিছু। দীপক ব্যাপারী তো মুখ্যমন্ত্রী হবে সামনে, তো আমরা তো ভাবছি, অনেকে তো বলছে যে সামনে দীপক ব্যাপারী ওই মুখ্যমন্ত্রী হবে, আর ওই রেলমন্ত্রী টেলমন্ত্রী শিক্ষামন্ত্রীর ওই মানিক ফকিরকে দিয়ে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে হয়তো রয়েছে, অনেকে বলছে। তো আমরা বলছি দীপক একেবারে নওশাদকে সাজেশন দিচ্ছে যে রাজনীতিতে তুমি কাঁচা আছো, আর তার সব নওশাদের ভক্তদের সব গমদাড়ি গজায় নে, তারা সব ভাইজান করছে। না দীপক, ভাইজান করছে তারা সব ঠিক আছে, আমরা বলছি ভাইজান না করে ওই আপনি যে দলের আর কি চাটুকারিতা করেন, আপনি যে দলের গুণগান গান, যে দলের দুর্নীতিকে আড়াল করে তার গুণগানটা প্রকাশ্যে নিয়ে আসতে চান, সেই দলের চাটুকারিতা করবে, চটি চাটবে, আপনার মধ্যে চাটবে চটি, আপনি যেভাবে চাটেন, মানে ভাইজানের যারা ভক্ত রয়েছে, ভাইজানের ভক্ত না হয়ে চটি চাটবে, আপনি যেই দলের চটি চাটেন, প্রশ্ন উঠছে, ফলে প্রশ্ন উঠবেন। তো দীপক ব্যাপারী মন্তব্য করেছেন, তাকে বলেছেন 4-5টা সিট নিয়ে যদি লড়ে খুব ভালো, না তো ওই বিজেপি ফলে ক্ষমতায় চলে আসবে, ফলে নওশাদ সিদ্দিকী কি করেছে, বলছে মিডিয়াদের কাছে অনেক তথ্য থাকে, হ্যাঁ থাকে, মিডিয়াদের কাছে তথ্য থাকে, ফলে তিনি দিচ্ছেন না কেন, অনেক সম্পর্কের ব্যাপার রয়েছে, লজ্জার ব্যাপার রয়েছে। আরে নওশাদ সিদ্দিকী যদি ভুল করে সেই সমস্ত তথ্য নিয়ে আসুন না জনস্রোতে, যে নওশাদ সিদ্দিকী এই কাম্য করে ঘুরছে, ফলে বাংলার মানুষকে একটা খারাপ জায়গায় নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ বা নওশাদ সিদ্দিকীর ভাই, তারা দু ভাই একটা বাংলার মানুষকে ভুলভাল রাস্তা দেখে তাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, ফলে এটা তিনি বলছেন না, মানে সেটা প্রকাশ করছেন না, ফলে দেখে দেওয়ার চেষ্টা করছে। তো আমরা বলছি একান্ত কে কি দল করে দীপক ব্যাপারে যদি তৃণমূলের সঙ্গে জড়িত থাকে, সেটা দীপক ব্যাপারীর ব্যাপার, দীপকের ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। বাট আমি বলছি এই নওশাদের ভক্ত নিয়ে কেন কথা বলবে? গণতন্ত্র দেশ, গণতন্ত্র, বাংলাও গণতন্ত্র রয়েছে, যার যা ভালো লাগে। বলছে নাবালক, আপনি তো সাবালক হয়ে গিয়েছেন। এখানে ব্যক্তিগত দীপক দাকে আমি আক্রমণ করতে চাই না, যদি তিনি বলছেন না নাবালক নওশাদ সিদ্দিকী, হ্যাঁ দীপক তো আগে রাষ্ট্রপতি ছিলেন, দীপক ব্যাপারী একসময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, ভারতে রাষ্ট্রপতির দায়িত্ব দীপক দা পালন করেছে, ফলে নওশাদ সিদ্দিকী ওর কাছে বাচ্চা, দীপকের কাছে, ফলে নওশাদ সিদ্দিকী বাচ্চা, নওশাদের কাছ থেকে দীপক ব্যাপারীর কাছ থেকে শিখতে হবে। দীপক তো সিনিয়র লিডার, ফলে উনি রাষ্ট্রপতি ছিলেন হয়তো ভারতের, ফলে নওশাদ সিদ্দিকীকে ওই দীপকের কাছ থেকে শিখতে হবে রাজনীতিটা কিভাবে করতে হয়। ফলে যেটা আর কি বলার চেষ্টা করলেন দীপক, যে ভুল লোকের সঙ্গে পাল্লা তো নিয়েছেন, তো নওশাদ সিদ্দিকীর ওই 4-5টা সিট নিয়ে না খুশি থাকতে বললেন, 4-5টা সিট নিয়ে খুশি থাকতে বললেন, যে 50-20টা না সিট তারা দিক। আরে দীপক দা, তারা সিট দেবে 5টা 10টা, আইএসএফ এর একান্ত ব্যাপার রয়েছে, তাদের কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি রয়েছে, তারা কি করে, ফলে তারা জোট করবে, সিট দেবে, তাদের ব্যাপার। কিন্তু আপনি যে বিস্ফোরক মন্তব্য করলেন না, যে 4-5টা মিটিং ইতিমধ্যে করে ফেলেছে, প্রমাণ দিতে পারবেন তো? আমরা নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, আদৌ কি তারা বিজেপির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে সেটিং করছে? ফলে দীপক ব্যাপারী এ সমস্ত কথা তা বলেছেন। তো দীপক দাকে আবার আমি সাজেশন দিচ্ছি, যেহেতু উনি আমার থেকে বয়সে অনেক বড়, এই সমস্ত ভুলভাল মন্তব্য দীপক দা করবেন না, যাতে করে ওই আপনার মাথা থেকে না প্রথমে শওকত মোল্লা হাত তুলে নিয়েছে, ফলে আপনার কি হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।